আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে রাজা দশরথ অশ্বমেধ যজ্ঞের পৌরোহিত্যের জন্য ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় নিয়ে এলেন। এই ভিডিওতে আমরা দেখব যে রাজা দশরথের অশ্বমেধ যজ্ঞের আয়োজন এবং তার যে ব্যাপকতা সেটা কীরকম ছিল। ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় নিয়ে আসার পর যজ্ঞাশ্বকে মুক্ত করে দেওয়া হয় এবং সরজু নদীর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণের কাজ শুরু হয়। যজ্ঞের কাজকর্ম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মহান গুরু বশিষ্ঠকে। ঋষি বশিষ্ঠের নির্দেশে যজ্ঞকর্মে নিপুণ বয়োবৃদ্ধ ব্রাহ্মণগণ, নিপুণ শিল্পীগণ, সূত্রধরগণ, ভূমি খননকারীগণ, জ্যোতিষীগণ, অভিনেতাগণ ও নৃত্যশিল্পীগণ সকলেই যজ্ঞকর্মে নিযুক্ত হলেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে যে সকল রাজারা নিমন্ত্রিত হয়েছিলেন তাদের জন্য ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের জন্য শত শত রমণীয় গৃহ নির্মাণ করা হয়েছিল। আর এই গৃহগুলো নির্মাণ করা হয়েছিল ইট দিয়ে। মহান রাজা দশরথের এই অশ্বমেধ যজ্ঞের ব্যাপকতা শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পৃথিবীর সকল দেশের রাজাকেই এই যজ্ঞে নিমন্ত্রণ করা হয়েছিল। এর প্রমাণ পাওয়া যায় রামায়ণের বালকাণ্ডের ত্রয়োদশ সর্গের 19তম এবং 20তম শ্লোক থেকে, যেখানে ঋষি বশিষ্ঠ সুমন্ত্রকে বলছেন পৃথিবীতে যত ধার্মিক রাজা আছেন তাদের এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের ও সহস্র সহস্র শূদ্রদের নিমন্ত্রণ করে আসুন। রাজা দশরথের নিমন্ত্রণ পেয়ে দেশ বিদেশের রাজারা তাদের রত্নভাণ্ডার নিয়ে অযোধ্যায় উপস্থিত হলেন, কারণ যজ্ঞের জন্য প্রয়োজন ছিল প্রচুর অর্থের। এর থেকে স্পষ্টতই বোঝা যায় যে পৃথিবীর অন্যান্য দেশের ওপর সে সময় ভারতবর্ষের বেশ ভালো রকমেরই প্রভাব ছিল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।